কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 হিরো HF ডিলাক্স বাইকটি, এবং এটি হলো এর প্রো ভেরিয়েন্ট বা টপ মডেল। তো আসুন আমরা জেনে নিই এই 2026-এ হিরো কোম্পানি এই HF ডিলাক্সের প্রো ভেরিয়েন্টে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি আপডেট করেছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরম্যান্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং আপডেটের দাম সম্পর্কে। এরই সাথে জানবো বাইকটি বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে এবং বাংলাদেশে এর সম্ভাব্য দামই বা কি হতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। সবার আগে ফ্রন্টে যদি আসি তো সেম একই ভাইজার এখানে দেওয়া হয়েছে, যা HF ডিলাক্সের বেস ও মিড মডেলে আপনারা হয়তো দেখেছেন। এখানে হিরোর 3D ক্রোমের সাথে লোগো দেওয়া হয়েছে, যেখানে হিরোর H কে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই বাইকে এখানে আপনারা LED হেডল্যাম্প পেয়ে যাবেন এবং উপরে এলইডির সাথে DRL দেওয়া হয়েছে। এটি আপনারা HF ডিলাক্সের নিচের মডেলে দেখতে পাবেন না। এখানে এলইডির ব্র্যান্ডিং করা হয়েছে। ইঞ্জিনকে এখানে অন করে আপনাদেরকে এর হেডলাইটের ভিজিবিলিটিকে একবার দেখিয়ে দিচ্ছি। তবে যদি ওভারঅল এখানে দেখা যায় তো এর যে থ্রো আছে তা হ্যালোজিন হেডল্যাম্পের তুলনায় বেশ ব্রাইট পেয়ে যাবেন। মাঝখানে হাই বিম থাকছে ও দুই পাশে লো বিমের সেটআপ দেওয়া হয়েছে। বাকি এখানে হ্যালোজিনের ইন্ডিকেটরস দেওয়া হয়েছে, যেখানে 10 ওয়াটের হ্যালোজিন বাল্ব লাগানো রয়েছে এবং সাইডে গ্রে কালার ও রেড কালারের এখানে স্টিকার দেওয়া হয়েছে। নাম্বার প্লেট আপনার এখানে লাগবে। 30 mm এর আশেপাশে ফ্রন্টে হাইড্রোলিক টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। সামনের যে ফেন্ডার আছে এটাও সেম আগের মতোই, HF ডিলাক্সের বেস বা মিড মডেলের মতোই। দুই সাইডে রিফ্লেক্টর দেওয়া হয়েছে। এখন HF ডিলাক্সের কোনো মডেলেই ডিস্ক ব্রেক আপনারা পাবেন না। এখানে 130 mm এর সাথে আপনারা ড্রাম ব্রেকের সেটআপ পেয়ে যাবেন। কম্বি ব্রেকিং সেটআপ এখানে আপনারা পেয়ে যাবেন। তবে হতে পারে পরবর্তীতে এখানে ডিস্ক ব্রেক দেওয়া হতে পারে, তবে কবে আসবে তার কোনো আপডেট এখন নেই। 80/100/18 প্রোফাইলের টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে। টিউব টাইপ টায়ার এর আগের পুরনো HF ডিলাক্সে কোম্পানি প্রোভাইড করত। 9.6 লিটারের এখানে মেটাল বডির ট্যাঙ্ক থাকছে। E20 ফুয়েলকে বাইকটি পুরো সাপোর্ট করে এবং এই টোল ফ্রি নাম্বারে কল করে আপনি কাস্টমার কেয়ারের কাছ থেকে হেল্প নিতে পারেন। চাইলে এখানে স্ক্যানও করতে পারেন। এখানে সিলভার, রেড, মেরুন এবং গ্রে কালারের এখানে স্টিকার থাকছে। এখানে হিরো লেখা হয়েছে সিলভার কালারের স্টিকারের সাথে। এখানে HF ডিলাক্স 3D ক্রোমের সাথে থাকছে। প্রো লেখা হয়েছে, যেখানে গ্রে কালার আছে, রেড কালার আছে, মেরুন আছে এবং এখানে i3s লেখা হয়েছে। এটা ফাইবার বডির প্যানেল থাকছে। সিট কাউলের উপরে এখানে মেরুন ও রেড কালারের স্টিকার দেওয়া হয়েছে এবং এখানে আপনারা টুল বক্স পেয়ে যাবেন, যার উপরে প্রোগ্রাম ডেফাই এর ব্যাজিং থাকছে। এখানে ক্রোমের সাথে বেশ চওড়া ক্রাশ গার্ড দেওয়া হয়েছে, সিঙ্গেল হর্ন দেওয়া হয়েছে এবং এটি হলো এর হেলানো টাইপের ইঞ্জিন। এরই ফলে এই বাইকটির চমৎকার সেল হয়। ইন্ডিয়াতে এর বড় ভাই হলো স্প্লেন্ডার প্লাস, যা পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি সেল হয় এই ইঞ্জিনের জন্য। এটি সেম স্প্লেন্ডার প্লাসেরই ইঞ্জিন, তবে এই যে ইঞ্জিনের কভার আপনারা দেখতে পাচ্ছেন এটি জাস্ট ডিজাইনে কিছুটা আলাদা, বাকি পাওয়ার ও টর্ক একদমই সেম। এখানে 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন। ফুটরেস্ট এখানে ফোল্ডেবল থাকছে, তবে পুরো ফোল্ড হয় না, এতটাই ফোল্ড হয়। যদি এই বাইকটি পড়ে যায় তো এটি এমার্জেন্সিতেও ভাঙবে না। বাকি এটি হলো এর ব্রেক প্যাডেল। এখানে এর যে গ্রিপ তা বেশ ভালো দেওয়া হয়েছে। এখানে মাফলার গার্ড দেওয়া হয়েছে। দুটো অক্সিজেন সেন্সর থাকছে। প্রথমটাকে এখানে অ্যাড করা হয়েছে এবং আরেকটিকে এখানে অ্যাসেম্বল করা হয়েছে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন 97.2 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ SOHC BS6 FI OBD2B কমপ্লায়েন্ট এর নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 8.02 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6000 RPM এ 8.05 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। মাইলেজের কথা যদি বলি তো এই বাইকটি 60 থেকে 65 kmpl এর মাইলেজ অনায়াসে সহজেই দিয়ে দেয়। তবে আপ টু 75 কিলোমিটার পার লিটারের মাইলেজ এই বাইকটি আপনাকে দিয়ে দিতে পারে এবং বাইকটির ম্যাক্সিমাম টপ স্পিড হলো এর ইঞ্জিনের সিসির মতোই, মানে 98 থেকে 100 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড এই বাইক থেকে আপনারা পেয়ে যাবেন। পেছনের যে ফুটরেস্ট আছে এটাও ফোল্ডেবল দেওয়া হয়েছে। এক্সস্টের উপরে এখানে ক্রোমের একটি বেশ বড় এক্সস্ট গার্ড বা মাফলার গার্ড দেওয়া হয়েছে এবং এটি হলো সেম সেই সাইলেন্সার যা হিরো স্প্লেন্ডারের টপ মডেলে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। স্প্লেন্ডারে যে সাসপেনশন আছে তা হলো 5 স্টেপ অ্যাডজাস্টেবল, কিন্তু এখানে এই বাইকে আপনারা পেয়ে যাবেন 3 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন। পেছনের যে টায়ার আছে তা সিয়েট কোম্পানির দেওয়া হয়েছে এবং টায়ার সাইজের কথা যদি বলি তো এটি 80/100/18 প্রোফাইলের, অর্থাৎ সেম সামনের মতোই দেওয়া হয়েছে। 130 mm এর পেছনের ড্রাম ব্রেক থাকছে। যদি এখানে এর পেছনের ব্রেককে এখানে প্রেস করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর যে সামনের হুইল আছে এটাও একদম কানেক্টেড থাকে। বাইকটির ওভারঅল কার্বোয়েট হলো 114 কেজি। সেম স্প্লেন্ডারের মতো এখানে হ্যান্ডেল বার দেওয়া হয়েছে।
যা কিনা বেশ উঁচু থাকছে এবং কিছুটা রাইডারের দিকে থাকছে। যার হাইট 4.5 ফুট বা 5 ফুট বা 5.5 ফুট তাদের জন্য বাইকটি খুবই ভালো, কারণ আরামসে তারা এই বাইকটিকে চালাতে পারবেন। এখন যেহেতু এটি প্রো মডেল, তাই আমার মনে হচ্ছে কোম্পানির অবশ্যই এখানে USB A টাইপের চার্জিং পোর্ট দেওয়া উচিত ছিল, যা এই বাইকে আপনারা পাবেন না। অন্যদিকে স্প্লেন্ডার প্লাসের বেস মডেলেও কোম্পানি চার্জিং পোর্ট লাগিয়ে দিয়েছে। এখানে এই জায়গায় i3S টেকনোলজি দেওয়া হয়েছে। এখান থেকে আপনি একে বন্ধও করতে পারেন, চালুও করতে পারেন। মিরর একদম বেসিক টাইপেরই দেওয়া হয়েছে এবং এখানে আপনারা পাসিং বাটন পাবেন না। এখানে শুধুমাত্র আপার ডিপার থাকছে, ইন্ডিকেটর থাকছে ও হর্ন এখানে স্প্লেন্ডার প্লাসের মতোই দেওয়া হয়েছে। কোন রকম বার এন্ড এখানে আপনারা পাবেন না। বাকি গ্রিপ এখানে আগের মতোই দেওয়া হয়েছে। এখানে ফুললি ডিজিটাল LCD মিটার দেওয়া হয়েছে ইয়েলো কালারের সাথে এবং সাইডে এখানে ফুয়েল গেজ থাকছে। এখানে আপনারা অটোমিটারের ডিটেলস দেখতে পারবেন। সেন্টারে থাকছে স্পিডোমিটার, সাইড স্ট্যান্ডের ওয়ার্নিং লাইট, এখানে গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর থাকছে, টার্ন ইন্ডিকেটর, এখানে লো ফুয়েলের ইন্ডিকেশন, চেক ইঞ্জিনের লাইট এখানে দেওয়া হয়েছে। এসব ছাড়া এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি, SMS অ্যালার্ট, কল অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন এই ধরনের কোন রকম স্মার্ট ফিচার্স এখানে আপনারা পাবেন না। পেছনে যদি যায় তো এখানে আপনারা সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাবেন, যা কিনা বেশ চওড়া থাকছে। হিরোর স্টিকার, হ্যালোজেন টেল ল্যাম্প থাকছে, যা সেম আগের HF ডিলাক্সের মতোই থাকছে। এখানে লাগবে এর নাম্বার প্লেট এবং এখানে এই জায়গায় হ্যালোজেন ইন্ডিকেটর দেওয়া হয়েছে। পেছনের যে ফেন্ডার আছে এটাও একদম বেসিক টাইপেরই থাকছে। বাইকের সাইড প্রোফাইলের কথা যদি বলি তো এখানে এই জায়গায় জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে অ্যাটাচ লেডিস পাদানির সাথে। পেছনের যে ফুটরেস্ট আছে এটাও ফোল্ডেবল থাকছে। প্লাস্টিক বডির সাথে চেন সেট কভার থাকছে, যা কিনা ফুললি কভার্ড। এবং এই বাইকে এখানে আপনারা পেয়ে যাবেন 4 স্পিডের গিয়ার বক্স। 4টি গিয়ারই এখানে পেছনে এরই সাহায্যে মারতে হবে। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 হিরো HF ডিলাক্স প্রো বা টপ মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক্স শোরুম দাম 71,468 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 86,192 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো এই HF ডিলাক্সের প্রো বা টপ মডেলটি লঞ্চ করেনি। বাংলাদেশে এখনো সেই আগের HF ডিলাক্স বাইকটিকেই পাওয়া যাচ্ছে, যার দাম 1,14,500 বাংলাদেশি টাকা। তবে এই বছরের শেষের দিকে বা তার আগে এই প্রো ভার্সনটি বাংলাদেশে লঞ্চ করতে পারে। তবুও আপনাদের কাছে অনুরোধ রইল অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের দিকে খেয়াল রাখবেন বা বাইক কেনার আগে নিয়ারেস্ট হিরোর ডিলারে যোগাযোগ করে নেবেন। বাইকটি বাংলাদেশে এলে এর সম্ভাব্য দাম হতে পারে প্রায় 1,22,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,27,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো বন্ধুরা, এই লেটেস্ট হিরো HF ডিলাক্স প্রো মডেলটি ওভারঅল আপনাদের ঠিক কেমন লাগলো এবং আপনারা ঠিক কি মনে করেন, এই বাইকটিকে কি তাড়াতাড়ি বাংলাদেশে লঞ্চ করানো উচিত নাকি উচিত নয়, কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন তাদের সাথে যারা ভালো মাইলেজ ওরিয়েন্টেড বাইক খুঁজছেন। এছাড়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই রকমই নিত্য নতুন বাইক রিলেটেড আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।